ইংরেজি গ্রামার বুঝতে গেলে কিন্তু একদম গোড়া থেকে শুরু করতে হয়। তো আজকের এই আলোচনাতে আমরা সেটাই করব। একেবারে ধাপে ধাপে দেখব একটা ইংরেজি বাক্য ঠিক কী কী জিনিস দিয়ে তৈরি হয়। অনেকের কাছেই কিন্তু ইংরেজি বাক্য বানানো বেশ ঝামেলার মনে হয়, তাই না? মনে হয় ঠিকঠাক হচ্ছে তো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এর একটা খুব সহজ শুরু আছে। ভাবুন তো, একটা বাড়ি বানাতে গেলে সবার আগে কি দরকার? একটা মজবুত ভিত্তি। ঠিক তেমনি ইংরেজি ভাষারও একটা ভিত্তি আছে, আর একবার যদি সেই ভিত্তিটা বুঝে ফেলা যায় তাহলে কিন্তু বাকিটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, চলুন তাহলে ইংরেজি বাক্য বানানোর সেই মূল উপকরণগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এগুলোকে বলা যেতে পারে ভাষার ৮টা পিলার বা ভিত্তি। ইংরেজিতে ঠিক এই ৮ রকমের বিল্ডিং ব্লকস আছে, আর এই সবগুলোকে একসাথেই বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই যে ৮টা নাম দেখছেন, ইংরেজি বাক্যের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ এই ৮টার মধ্যে কোনো না কোনো একটা হবেই। এটাই হলো আমাদের পুরো আলোচনার একটা রোডম্যাপ। চলুন শুরু করা যাক সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দিয়ে। সেটা হলো নাউন বা বিশেষ্য। বলতে পারেন যে কোনো বাক্যের হিরো বা প্রধান চরিত্রই হলো নাউন। একদম সহজ করে বললে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হতে পারে কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, এমনকি কোনো ধারণার নামও। যেমন ধরুন এখানে আছে ছাত্র, দিন, গাছ, মন্দির আর রহিম। এই সবগুলোই কিন্তু এক একটা নাম। তাই এগুলো সবই নাউন। খুব সহজ, তাই না? এখন নাউনকে আরও ভালোভাবে চেনার জন্য একে প্রধানত ৫টা ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো জানা থাকলে যে কোনো বাক্যের নাউন খুঁজে বের করাটা একদম সহজ হয়ে যাবে। দেখুন, পার্থক্যটা খুব মজার। কমন নাউন বা কমন নাউন হলো একটা জাতির সাধারণ নাম, যেমন ধরুন রাজা বা বই। যে কোনো রাজা বা যে কোনো বই হতে পারে। কিন্তু প্রপার নাউন বা প্রপার নাউন হলো নির্দিষ্ট নাম, যেমন রাম একজন নির্দিষ্ট ব্যক্তি বা গীতা একটা নির্দিষ্ট বইয়ের নাম। বাকি তিনটা কি? কালেকটিভ নাউন হলো কোনো দলের নাম, যেমন আর্মি বা টিম। ম্যাটেরিয়াল নাউন হলো কোনো পদার্থের নাম, যেমন কাঠ বা সোনা। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো এমন কিছু যা আমরা ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি, যেমন সৌন্দর্য বা দয়া। আচ্ছা, নাউন তো বোঝা গেল। এবার চলুন প্রোনাউন দেখি। এটা কিন্তু বাক্যের মধ্যে একটা খুব স্মার্ট শর্টকাটের কাজ করে। মানে একটা বাক্যে বারবার একই নাম ব্যবহার করলে শুনতে কেমন এক ঘে লাগে, তাই না? প্রোনাউন ঠিক এই কাজটাই করে। ওটা নাউনের বদলে বসে আর ভাষাকে অনেক সুন্দর আর সাবলীল করে তোলে। যেমন ধরুন রাম স্কুলে যায়। এই বাক্যে রাম হলো নাউন। এখন যদি আমরা বারবার রাম না বলে তার বদলে সে বা হি ব্যবহার করি, তাহলে বাক্যটা হয় হি গোজ টু স্কুল। এই হি শব্দটাই হলো প্রোনাউন, যা রামের বদলে বসেছে। প্রোনাউনেরও কিন্তু কয়েকটা প্রধান ধরন আছে। যেমন পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা জিনিসকে বোঝায়। রিলেটিভ প্রোনাউন দুটো বাক্যকে জোড়া লাগায়। আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। বেশ, নাউন আর প্রোনাউন তো চেনা হলো। চলুন এবার বাকি সদস্যদের সাথেও খুব তাড়াতাড়ি পরিচয়টা সেরে ফেলি। দেখুন, ভার্ব হলো একটা বাক্যের আসল ইঞ্জিন, মানে যে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেমন দৌড়ানো বা দেখা। ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। এরপর আসছে অ্যাডজেক্টিভ। এর কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ বলা, যেমন সাহসী সৈনিক। এখানে সাহসী হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হলো এমন একটা শব্দ যা ভার্বের কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দেয়। যেমন সে দ্রুত দৌড়ায়। এখানে দ্রুত হলো অ্যাডভার্ব। এরপর আছে কনজাংশন। একে বলা যেতে পারে ভাষার আঠা। এর কাজ হলো দুটো শব্দ বা বাক্যকে একসাথে জুড়ে দেওয়া। যেমন সিট ডাউন এবং ওপেন ইয়র বুক। এই দুটো আলাদা বাক্যকে দেখুন অ্যান্ড দিয়ে জুড়ে একটা সুন্দর বাক্য তৈরি করা হয়েছে। আর মাত্র দুটো বাকি, প্রেপোজিশন। বাক্যের মধ্যে থাকা শব্দগুলোর সম্পর্ক বোঝায়, যেমন টেবিলের ওপরে বা বাড়ির ভেতরে। আর একদম শেষে আছে ইন্টারজেকশন। আরে বাহ, কি দারুণ! এই যে হঠাৎ করে আমাদের মুখ থেকে আবেগ বেরিয়ে আসে, এগুলোই হলো ইন্টারজেকশন। যেমন হরে বা ব্রাভো। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা ৮টা জিনিস নিয়ে কথা বললাম, এর থেকে আসল শিক্ষণীয় ব্যাপারটা কি? আসল কথাটা হলো এই ৮টা পার্টস অফ স্পিচ ঠিকঠাক মতো না বুঝলে শুদ্ধ ইংরেজি বলা বা লেখা প্রায় অসম্ভব। এটা কোনো অপশনাল বিষয় না, এটা একেবারে অপরিহার্য একটা ভিত্তি। এই ৮টা অংশই হলো সেই বিল্ডিং ব্লক যা দিয়ে আমরা ভবিষ্যতে যে কোনো ইংরেজি বাক্য তৈরি করতে পারব।
এগুলোকে একবার আয়ত্তে আনতে পারলেই একদম পরিষ্কার আর আত্মবিশ্বাসের সাথে বাক্য বানানো যাবে। তো আজ আমরা 8টা পার্টস অফ স্পিচের সাথে প্রাথমিক পরিচয়টা সেরে নিলাম। এখন এগুলোর প্রত্যেকটা, যেমন ধরুন ভার্ব বা অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে আরও গভীরে যাওয়ার রাস্তাটা খুলে গেল। পরবর্তী পর্বে কোন বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলে সবচেয়ে ভালো হয় বলে মনে হয়?